আপনি কি চিকেন খেতে খুব ভালোবাসেন? আপনার বাচ্চাকে রোজ চিকেন খাওয়াচ্ছেন যাতে প্রোটিন খেয়ে শক্তিশালী হয়? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আসল চিত্রটা কিন্তু অন্যরকম। আমরা যে পোলট্রি খাই সেই চিকেনে পুশ করা হয় গ্রোথ হরমোন, অ্যান্টিবায়োটিক এবং পলিফসফেট। কেন? গ্রোথ হরমোন খুব কম সময়ের মধ্যে ওদেরকে বাড়তে সাহায্য করবে, অ্যান্টিবায়োটিক ডিজিজকে কন্ট্রোল করবে, আর পলিফসফেট টেস্টকে বাড়াবে। শুধু তাই নয়, ওদেরকে এত ছোট জায়গার মধ্যে রাখা হয়, খুব বেশি দৌড়াদৌড়ি ছোটাছুটি করা ওদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। কি করে ওই জন্য? আপনি বসে বসে খেলে কি হবে? মোটা হয়ে যাবেন। সেই রকম ওরাও কম ঘোরাফেরার জন্য খুব কম সময়ের মধ্যে আরো বেশি করে ওয়েট গেইন করে ফেলে। কি হয় এগুলো পুশ করলে? গ্রোথ হরমোন পোলট্রির দেহে পুশ করা হবে, আর আপনি খাওয়ার পর আপনার দেহে সেটা হরমোনাল ইমব্যালেন্স তৈরি করবে। অ্যান্টিবায়োটিক্স ওদের দেহে পুশ করার পর ডিজিজকে কন্ট্রোল করবে ওদের, আর আপনাকে কি করবে? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি করবে। তাহলে বুঝুন একবার, যাকে শক্তির উৎস বলে আপনি খাচ্ছেন রেগুলার বা আপনার বাচ্চাকে খাওয়াচ্ছেন, অ্যাকচুয়ালি কি তাই? কি করবেন আপনারা? এমন চিকেন খান যেটা খোলা পরিবেশে থাকে, প্রচুর এনার্জেটিক। দেখলেই আপনি বুঝতে পারবেন যে খুব সহজে ধরা যায় না ওদেরকে। মাংস অতটা নরম নয়, শক্ত, কিন্তু ওটা আপনাকে সুস্থ রাখবে, এনার্জেটিক রাখবে। তাই ওই পয়জনাস জিনিসগুলোকে অ্যাভয়েড করুন, আর যতটা পারবেন এর ভিডিওটাকে শেয়ার করুন যাতে মানুষজন শুধু জানার অভাবে এই সমস্ত পয়জন খেয়ে পরবর্তীকালে কঠিন অসুখে আক্রান্ত না হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। যদি পোলট্রি বন্ধ করার পরে দেশি চিকেন খাওয়ার পরে এনার্জি বাড়ে, তাহলে সেই ফিডব্যাক দিতে ভুলবেন না কিন্তু। কেমন? ভালো থাকুন। থ্যাংক ইউ।